হ্যালো বন্ধুরা, আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছ নিয়ে। গোলাপ ফুল গাছ এত নিম্নচাপের জেরে গাছে দেখো আমার তাও গাছে অনেক কচি কচি পাতা ডালপালা বেরিয়েছে, কিন্তু আমি এই জন্য আমি কি কাজ করেছি এবং কি তার মধ্যে দুটো একটা গাছ আবার শুকিয়ে গেছে। কারণ গোলাপ গাছের একটাই সমস্যা, গাছের গোড়া যদি বেশি শুকিয়ে যায় তাহলে এই প্রবলেম দেখা দেয়। আবার গাছের গোড়া যদি বেশি ভেজা ভেজা থাকে, কাদা কাদা হয়ে যায়, জল বেশি পড়ে যায়, তাহলে এই সমস্যা দেখা দেয়। সমস্যাটা কি হয়, গাছটা আজকে দেখবেন ভালো আছে, কালকে দেখবেন ঝিমিয়ে গেছে, পরশুদিন দেখবেন শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়েই মারা যায়। এই জন্য আমি এই গাছগুলোকে কি যত্ন করি বা কি সার দেই, আর এই সময় গাছের গোড়ায় কি দিলে আর এরকম ধরনের কোনো সমস্যা হবে না, আমি কি দিই আর কি এই ব্যাপারটা ঠিক হয়, আমি সেইটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা শেয়ার করছি। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে নিয়ে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি পাশে বেল ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা সাবস্ক্রাইব করবে, পাশের বেলটি বাজিয়ে দেবে, দিয়ে অল করে রেখে দেবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি বলছি গাছে কি করি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। এবার এই গাছগুলোকে আমি কি করেছি, যে ড্রেন সিস্টেমটাকে আমি ভালো করে আমি আবার নতুন করে যে টবগুলোকে সব তুলে একটু উঁচু উঁচু জায়গায় রেখেছি, রেখে নিচে যে ড্রেন সিস্টেমগুলো আছে সেই জায়গাগুলোকে আবার একটুখানি বেশ করে দিয়েছি যাতে জলটা ঠিকমতো নেমে যায়। বা অথবা তোমরা এইটাও করতে পারো, এরকম একটা কাঠি নেবে, নিয়ে গাছের গোড়াটাকে ঠিক এরকম করে দেবে, মাটিটাকে দিলে কি হচ্ছে, তোমাদের এইখানটায় যেই জলটা বসে আছে সেই জলটা তলার দিকে চলে যাবে, গিয়ে নিয়ে জলটা ওই ড্রেন সিস্টেম দিয়ে জলটা বেরিয়ে যাবে। জল একদমই গোলাপ ফুল গাছে কোনোভাবেই যেন জল না দাঁড়ায়, জল দাঁড়ালেই কিন্তু গাছ মরে যাবে। এটা হলো প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা, যদি কারো বাড়িতে সেট থাকে তাহলে গাছগুলোকে এই সময় তোমরা সেটের নিচে রেখে দাও, কারণ আমার এইখানে এত গাছ রাখার মতো সেট নেই, যার জন্য আমি ওই বিদেশি যে জবা গাছগুলো হয় সেইগুলোকে সেটের নিচে রেখেছি, এছাড়া অন্য কোনো গাছ রাখিনি। দিয়ে এই জন্য সেটের নিচে তোমাদের যদি সেরকম জায়গা থাকে বা সেরকম সেট থাকে তাহলে তোমরা এই সময় গাছগুলোকে সেটের নিচে রাখো। এই গেল দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হলো, যখনই রোদ উঠবে, রোদ ওঠার আগে রোদে বের করে দেওয়ার আগে গাছের গোড়ায় কী দেবে, গাছের গোড়ায় দেবে একটু অ্যালোভেরা জেল আর হলুদ গুঁড়ো আর কফি পাউডার একসাথে মিশিয়ে নিয়ে তোমরা গাছের গোড়ায় দেবে। দিলে কি হবে, গাছটা যে রোদ উঠলে, এত বৃষ্টির পরে রোদ উঠলে গাছ ঝিমিয়ে পড়বে না, গাছটা সতেজ থাকবে। এবং সতেজ থাকলে কি হবে, গাছের কোনো প্রবলেম দেখা দেবে না। বা যে হলুদটা দিলে, অ্যালোভেরা জেল দিলে, এতে কি হবে, গাছের গোড়ায় কোনো ফাঙ্গাস সৃষ্টি হবে না। আর কফি পাউডারটা দিলে, কফি পাউডারটার জন্য কি হবে, তোমাদের গাছের সতেজ কুড়ি আসতে, ফুল ফোটাতে সাহায্য করবে। গোলাপ ফুল গাছ যে শুধু শীতেই হয় তা না, সব সময় 12 মাসই কিন্তু তোমরা দুটো চারটে করে পাবে। এই দেখেছো, বা এই দেখো, দেখলেই বুঝতে পারছো সব ফুল ফুটেছে। বৃষ্টি হচ্ছে বলে আমি সেরকম আর যত্ন করতে পারছি না, সেই জন্য যে এখনও সেই ইগুলো রয়েছে। আর এইগুলো মোটামুটি রেখেছি বীজ হওয়ার জন্য। এই যে এইখানটায় না, এগুলো যখন আর একটু পুরনো হয়ে যাবে তখন এইখানে বীজ হয়। ওই বীজগুলো যদি ধরো তোমরা আবার বীজগুলো ছড়িয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের আবার বীজ থেকে তোমরা গাছ পাবে দিয়ে নে। এবার এবার গাছকে আমি এই সময় কি খেতে দিই, এই সময় কিন্তু আমি কোনো লিকুইড খাবার খেতে দিই না, আমি সব ডাস্ট খাবার খেতে দিই। আর এই সময় তোমরা গাছের গোড়ায় একটু চা পাতা দেবে, একদম প্রত্যেকটা গাছের গোড়ায়টাকে আগে খুঁচিয়ে নেবে, একটু মাটিটাকে আলগা করে নিয়ে মোটামুটি 1-2 চামচ করে চা পাতা একটু ছিটিয়ে দেবে, দিয়ে আবার তোমরা শুকনো চা পাতা দিয়ে আবার তোমরা চাপা দিয়ে দেবে। তাহলে কি হবে, মাটিটাকে উর্বর রাখতে সাহায্য করলে আর কি তোমাদের মাটিতে জলটা বসলে শক্ত হয়ে থাকলে জলটা আটকে ধরে থাকবে, আর এতে কী হবে, জলটা বেরিয়ে যাবে। দিয়ে এই হলো একটা কারণ গেল। তারপরে চা পাতায়
তোমাদের অনেক উপকারও দেবে গাছের। আর কি করবে এই সময়, একটুখানি চুন দেবে, চুন ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে সেই চুনটা, অথবা চুন একদম ডাস্ট করবে, ডাস্ট করে একদম মানে টবের গা দিয়ে সামান্য হাফ মানে টেবিল চামচের, ওই যে আইসক্রিম খাওয়ার যে চামচগুলো আছে ওই চামচের হাফ চামচ ইসের পাশ দিয়ে দিয়ে দেবে, মানে গাছের পাশ দিয়ে, এই টবের পাশ দিয়ে দিয়ে দেবে। দিলে কী হবে, ওই গন্ধে তোমাদের গাছের গোড়ায় শামুক কেল্লাই মানে না হওয়ারই সম্ভাবনা বেশি। এইগুলো একটা দিক। আরেকটা কি করবে তোমরা, এই সময় কিন্তু নিম পাতা সেদ্ধ করে নেবে বা ভিজিয়ে রাখবে, আর বাজার থেকে দোক্তা পাতা কিনে নিয়ে আসবে। দোক্তা পাতা কিনে নিয়ে এলে, কেন এই সময় অনেক গাছে পোকা হয়, পোকা বা তারপর তোমাদের এই কেল্লাই শামুক এইগুলোতে গাছের কচি কচি পাতা খেয়ে বা কুড়ি যখন আসে একদম কচি অবস্থায় খেয়ে এরা কিন্তু গাছের ক্ষতি করে দেয়। তার জন্য কি করতে হবে, ওইগুলোকে এনে একদিন দুদিন ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে তারপর সেই জলটাকে নিয়ে স্প্রে করে দেবে। শুধু আমি এই পদ্ধতিতে গাছকে যত্ন করে দেখো আমার গাছগুলো, কিন্তু আমার এবার মানে গাছকে যত্ন আমি সেরকম করতে পারছি না, একটাই কারণে আমার বাড়িতে কাজ হচ্ছে। কাজ হওয়ার জন্য আমি গাছকে সব এক জায়গায় মানে গ্যাদারিং হয়ে গেছে, দেখো সব গাছকে দেখাচ্ছি, সব এতটাই গ্যাদারিং হয়ে গেছে যার জন্য আমি তোমাদের সাথে ঠিক করে ভিডিও করতে পারছি না। মানে একটা গাছের নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে গেলে আরেকটা গাছ চলে আসছে, আরেকটা গাছ চলে আসছে। যেমন দেখো তোমাদের সাথে আমি গোলাপ ফুল গাছ নিয়ে ভিডিও করছি, আমরা এই দেখো লঙ্কা গাছ প্লাস আকন্দ ফুল গাছ চলে আসছে, এইভাবে হয়ে যাচ্ছে। তোমরাও ঠিক এইভাবে গাছকে যত্ন করো। এখন একটুখানি আমার এই ভিডিওটা একটু তোমরা বুঝে বুঝে দেখে নিও। আমি এই জন্য আমি তোমাদের একটা নিয়ে মানে শেয়ার করতে গিয়ে আরেকটা হচ্ছে, এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট করো। আর সব ভিডিওর মতো আজকেও আমি তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।